মদনপুর জঙ্গলে এক ডাইনি ও এক রাক্ষসের বসবাস ছিল। সেই জঙ্গলে খাবার ফুরিয়ে গিয়েছিল, তাই একদিন রাক্ষস ও ডাইনি তাদের জাদু শক্তি দিয়ে একটি জাদুই কলসি তৈরি করে। আর সেই কলসিটি তৈরি হতেই ডাইনি তাড়াতাড়ি করে সেই কলসির ভিতরে চলে যায়। এই দেখে রাক্ষস বলে, এ মা, এবার আমি কি খাবো? এই ডাইনিটা তো সব খেয়ে নেবে। ও তো কলসির ভিতরে চলে গিয়েছে, এখন আমি কি করব? রাক্ষস যখন এইসব কথা বলছিল তখনই জাদুই কলসিটি রাক্ষসকে বলে, শোনো, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে কিন্তু আমার একটি শর্ত আছে। যদি সকলে ভিডিওটি এক্ষুনি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়, তাহলে আমি তোমাকে অনেক খাবার দিব। একদিন টুনি ছানা গুড্ডু টুনিকে বলে, মামা, আমি আমার রাক্ষস বন্ধুর সাথে খেলা করতে যাচ্ছি। ও খুব ভালো, ও আমার সাথে খুব খেলা করে। আমি যাব আর আসবো। গুড্ডুর এমন কথা শুনে টুনি বলে, আচ্ছা ঠিক আছে, যা তাহলে, তাড়াতাড়ি ফিরে আসিস। টুনির কাছে অনুমতি পেয়ে গুড্ডু খুব খুশি হয়ে তাড়াতাড়ি করে তার রাক্ষস বন্ধুর সাথে খেলা করার জন্য চলে যায়। আর রাক্ষস বন্ধুর সাথে যখন টুনি ছানা গুড্ডু খেলা করছিল, তখন রাক্ষস বন্ধু টুনি ছানা গুড্ডুর উপর কোথা থেকে এসে জাদু করে আর গুড্ডুকে সেখানে জাদু দিয়ে মেরে গুড্ডুকে রাক্ষস খেয়ে ফেলে। তারপর রাক্ষস তাড়াতাড়ি করে টুনির বাসাতে চলে যায় আর টুনিকে গিয়ে বলে, এই টুনি, তোর ছানাকে আমি মেরে খেয়ে ফেলেছি, তবে তোর ছানাকে আমি ফিরিয়ে দিতে পারি। আমার একটি শর্ত আছে, যদি সকলে এক্ষুনি আমার গল্পটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়, তাহলে তোর ছানাকে ফিরিয়ে দিব। একদিন টুনি কাজ থেকে ফেরার পথে গুড্ডুর জন্য একটি ছোট প্লেন কিনে নিয়ে আসে। যখন টুনি গুড্ডুকে বাসায় গিয়ে প্লেনটি দেয়, গুড্ডু অনেক খুশি হয়ে যায়। তারপর টুনির অনেক খিদে পেয়ে যায়, তাই টুনি তাড়াতাড়ি করে খাবার খুঁজতে সেখান থেকে চলে যায়। আর গুড্ডু তার প্লেনটি নিয়ে উঠোনেই খেলা করছিল। ঠিক তখনই সেখানে একটি ভয়ঙ্কর ডাইনি চলে আসে আর গুড্ডুকে বলে, এই গুড্ডু, তোর এই প্লেনটি তো আকাশে উড়বে না। দে, আমি জাদু দিয়ে প্লেনটিকে বড় করে দিই, তারপর তুই আকাশেও ঘুরে আসতে পারবি। এই বলে ডাইনি তার জাদু শক্তি দিয়ে গুড্ডুর প্লেনটিকে অনেক বড় করে দেয় আর গুড্ডুকে সেই প্লেনে চাপিয়ে ডাইনি নিয়ে পালিয়ে যায়। একদিন পটুস গুড্ডুকে খাবে বলে তার মুখে করে ধরে নিয়ে যায়, পাটুসের কাছে রেখে দিয়ে বলে, এই দেখো গিন্নি, আজকে আমি তোমার জন্য কি ধরে নিয়ে এসেছি। দেখো, তোমার জন্য আমি টুনির পাখির ছানা ধরে নিয়ে এসেছি। আজকে তুমি একে মজা করে খাবে। পটুসের এমন কথা শুনে টুপুস বলে, বাবা পটুস, তুমি তো অনেকদিন পর একটি বড় কাজ করেছো। এই টুনি পাখি ছানাটাকে আজ আমি অনেক মজা করে খাবো, তুমি দেখো। পটুস আর টুপুসের কথা শুনে গুড্ডু বলে, এই যে বন্ধুরা, এই টুপুস আর পটুস আমাকে খেতে চায়, একমাত্র তোমরাই আমাকে বাঁচাতে পারো। সকলে ভিডিওটি লাইক করে দাও। একদিন জঙ্গলের মধ্যে একটি সাপের উপর একটি বড় পাথর পড়ে থাকে আর সাপটি সেখানে খুব কান্নাকাটি করতে থাকে। আর তখনই সেই রাস্তা দিয়ে টুনি যাচ্ছিল। টুনি সাপটির এই কষ্ট দেখে অনেক দয়া হয়, তাই টুনি অনেক চেষ্টা করে সাপটির উপর থেকে পাথরটি ছুঁড়ে ফেলে দেয়। তারপর কুটুস টুনিকে বলে, ভাগ্যিস তুমি এসেছিলে, তাই তোমার জন্য আমি আমার জীবনটা ফিরে পেয়েছি। আমি তো এই পাশের জঙ্গলেই থাকি। যখন কুটুস আর টুনি কথা বলছিল তখন কুটুসের বউ পুটুস চলে আসে। কই, এত কার সাথে গল্প করছো? কতক্ষণ আগেই পাঠিয়েছি কোথা থেকে একটা ইঁদুর ধরে আনতে। এত গল্প কিসের? হ্যাঁ গিন্নি, জানো, আজ আমি পাথরে চাপা পড়ে মরে যেতাম। ভাগ্যে সেই পাখিটা এসেছে, তাই আমার জানটা বেঁচে গিয়েছে। ও আমার জন্য অনেক করেছে, ও না থাকলে হয়তো আজ আমি মরেই যেতাম। পক্ষীপুর জঙ্গলে দুটি সাপ থাকতো, একজনের নাম পুটুস আর একজনের নাম টাপুস। তারা দুজনে সারাক্ষণই ঝগড়া করতে থাকতো। বলিহারি, আমার মুখের দিকে তাকিয়ে থাকলে কি আমার পেটটা ভরে যাবে? আমার খুব খিদে পেয়েছে। আজ আমি ইঁদুর আর ব্যাঙ খেতে চাই। যাও, আমার জন্য ইঁদুর আর ব্যাঙ নিয়ে আসো। এই বুঝি শুরু হলো, ইঁদুর খাবো ব্যাঙ খাবো, সারাক্ষণই শুধু খাই আর খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা ব্যাঙ খেতে চেয়েছি বলে তুমি আমাকে খাবারে কোটা দিচ্ছ। আমি এক্ষুনি চলে যাব আমার বাপের বাড়ি, আর কখনো ফিরে আসবো না। হয়েছে হয়েছে, থামো থামো। না না টাপুস, তুমি আর কান্না করো না। আমি এক্ষুনি যাচ্ছি তোমার জন্য ইঁদুর আর ব্যাঙ ধরে আনতে। একদিন গুড্ডুর সৎ মা শহর থেকে আসার পথে তার বাচ্চাদের জন্য মাংস নিয়ে যায়। বাসায় গিয়ে গুড্ডুর সৎ মা শুধু গুড্ডুর ভাই বিড্ডুকে মাংস রান্না করে দিয়ে দেয়। এই দেখে গুড্ডু তার মাকে বলে, মামা, আমাকেও একটু মাংস দাও না, আমি একটু মাংস খাবো। তুমি তো সব সময় ভাইকে বেশি বেশি দাও, একটু মাংস আমাকেও দাও না মা। গুড্ডুর মুখে এমন কথা শুনে গুড্ডুর সৎ মা বলে,
হয়েছে হয়েছে, তোকে আর মাংস খেতে হবে না। আগে তো তোর বাবা মাকে খেয়েছিস, তাও কি তোর মন ভরেনি নাকি? এবার কি তুই আমাদেরকেও খেতে চাস? যা তো, এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। গুড্ডু তার মায়ের এমন কঠোর কথা শুনে অনেক কষ্ট পায়, তাই সে কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে তার মায়ের কবরের কাছে চলে যায়। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? ছোট মার কাছে খাবার চাইলে মা আমাকে কঠোর কথা শোনা, শুধু পাইকে সব খাবার দিয়ে দে। মা, তুমি ফিরে আসো মা। গুড্ডু যখন তার মায়ের সমাধির কাছে গিয়ে কান্না করছিল, তখনই সেখানে মরা টুনির আত্মা চলে আসে আর গুড্ডুকে বলে, গুড্ডু, তুই কাঁদিস না, তোর যখন ইচ্ছা লাগবে তুই আমার কাছে চলে আসবি। আমি তোকে অনেক খাবার দিব। এবার তুই বাসায় ফিরে যা। মরা টুনির আত্মা গুড্ডুকে অনেক খাবার দেয়। একদিন টিঙ্কু ভুল করে রাক্ষসের গাছে অনেকগুলো পাকা আম দেখে গুড্ডু রাক্ষসের গাছ থেকে আম পেড়ে খেতে শুরু করে, আর তখনই সেখানে সেই ভয়ঙ্কর রাক্ষসটি চলে আসে। আর এদিকে টুনি তার ছানার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার ছানা আসতেছে না দেখে টুনি তাড়াতাড়ি করে তার ছানাকে খুঁজতে বের হয়। এদিকে টুনি গিয়ে দেখে রাক্ষসের বাগানে রাক্ষস তার ছানাকে আটকে রেখেছে আর মুখ থেকে আগুন বের করছে। বয়ে কান্নাকাটি করতে লাগে আর কাঁদতে কাঁদতে বলে, রাক্ষস, তুমি আমার ছানাকে ছেড়ে দাও, ও ভুল করে তোমার কাছ থেকে আম পেড়ে খেয়েছে। টুনির কথা শুনে রাক্ষস টুনিকে বলে, ঠিক আছে টুনি, তবে একটি সাথে আমি তোর ছানাকে ছেড়ে দেবো যদি সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং পাশে থাকা বেল আইকন অন করে দেয়।